হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। প্রায় অনেকদিন পর নিয়ে এলাম একটা সাদামাটা ব্লগ। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো তবে সবাই আমার সঙ্গে থেকো। এটা আমার কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট। তো এই যে আমাদের ঠাকুর ঘরের ছোট্ট মতন একটা জায়গা করা আছে, সেখানে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আর চলে এলাম সোজা সকালবেলায় বাবুকে খাবার দেওয়ার জন্য। অন্য দিনের মতোই আজকের সকালটাও ছিল, তবে শেষে ভাবিনি যে এত বড় একটা সারপ্রাইজ রয়েছে আমার জন্য, এমনকি আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে সারপ্রাইজটা কি। এদিকে বাবুর জন্য আমি সুগার ফ্রি হরলিক্স আর 4টে মেরি বিস্কুট রেডি করে দিচ্ছি। ও এখন সুগার ফ্রি বিস্কুট হরলিক্সটাই খাচ্ছে, তবে বিস্কুটটা আর খাচ্ছে না। সুগার ফ্রি বিস্কুটের কেমন যেন একটা টেস্ট, মানে 2 প্যাকেট খেতে খেতেই ও বিরক্ত হয়ে গেছে, বলছে মা ওটা আর আমি খেতে পারবো না। তবে যাই হোক, দিয়ে দিলাম ওকে হরলিক্স বিস্কুটটা। তার কিছুক্ষণ পর ওকে 2টো আপেল কেটে দিয়েছিলাম। এখন 1 মাস হয়ে গেল যেহেতু ওর অপারেশন হওয়া, সেই জন্য টুকটাক ফল আর হরলিক্সটা দিচ্ছি। তবে দুধটা এখনও দিইনি। তোমরা একটু কমেন্ট করে জানিও তো দুধটা ওর এখন চলবে কি চলবে না। মানে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল। चंदन तन्मय को गिफ्ट दिया है। চার্জার সাথে এটা রবার নিলবে, এটা রবারটা মনে হয় 9 থেকে যা ছোটা হবে। ওটা ছিল বাবুর জন্য একটা সারপ্রাইজ, মানে স্মার্ট ওয়াচের ওর ভীষণ শখ ছিল। আর তারপর দেখো আমার সারপ্রাইজ কিন্তু রেডি। আর এই যে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে এবং দিয়াকে নিয়ে আমার ভাই এগোচ্ছে। বলতে গেলে এটা হঠাৎ করেই আমাদের ডিসিশন হয়েছে। আমাদের বলতে আমার হাজব্যান্ডের, বলছে চলো একদিন ছুটি আছে, যাবে বাপের বাড়িতে। তো বাপের বাড়ি বলে কথা, কে না যেতে চায় বলো। তবে দিনটা ছিল লক্ষ্মী পুজোর বারের দিন। আমি কিন্তু লক্ষ্মী পুজোর উপোস করি, সেই জন্য একটু মনটা খুঁতখুত করছিল যে লক্ষ্মী পুজোতে বাড়ি ছেড়ে যাব, বাড়িতে পুজো রয়েছে। তারপর মা বলল যে ওখানে নাকি প্রতিমা দিয়ে পুজো করা হয়। সে যাই হোক না কেন, বাপের বাড়ি যাওয়ার আনন্দ যেন আলাদা। পুজো হোক, যে বার হোক, যে দিন হোক, কোনো কিছু কিন্তু মানা যাবে না। তো দেখো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সেদিনকে আর ব্লগটা সেরকম বানাতে পারিনি গো। মানে রেডি হতে গিয়ে আমি শুনেই তো একদম আত্মহারা, যে হঠাৎ করে যাব বললে কার না ভালো লাগে বলো। প্রত্যেক দিনের মতো আমি তো সেই নিজের মতো করে ব্যস্ত থাকি। আর যখন বললো আমাকে যাব, আমিও দম করে রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 5:30 মতো, না সরি 4:30 মতো বেরোতে বেরোতে হয়ে গেছিলো। এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার বাজার। বাজার দিয়ে এখন আমরা যাব। তবে কন্টিনিউ ভিডিওটা বানাতে পারিনি, মানে ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু হাইওয়ে রোড হয়ে গেছে না, সেই জন্য আমার কিন্তু ভীষণ ভয় লাগে। চারদিকে কিন্তু গাড়ির ভীষণভাবে উৎপাত শুরু হয়ে গেছে, যে সেদিক যেদিক থেকে পারছে এসে মানে ঢুকিয়ে দিচ্ছে আর কি। সেই জন্য আমি ব্যাগে ফোন ভরে রেখেছিলাম আর বার করতে পারিনি। এদিকে দেখি ঘুটঘুটে সন্ধে হয়ে গেছে আর বাবা দুটো গরু নিয়ে ব্যস্ত রয়েছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট গোয়াল ঘর। আর বাবাও কিন্তু অফিস থেকে এসে গরুগুলো নিয়ে একটু ব্যস্ত থাকে, মানে ওদেরকে বাঁধা রাখা, খাবার দেওয়া, সবটা তো বাবা আর মাই করে, সেই জন্য। তো এসেই যখন দেখছি ওরা ব্যস্ত রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি গো। আর একটা স্যাড খবর ছিল কি জানো তো, বাবা আর মা ডিসিশন নিয়েছে যে গরু দুটো বিক্রি করে দেবে। সেই জন্য ওরা একটু গরুটার মাথায় তেল দিয়ে দিচ্ছে যে আজকে রাতেই নাকি আমাদের বাড়িতে ওদের শেষ রাত, সেই জন্য। তারপর ভোর 3টের সময় গরুগুলো নিয়ে যাওয়ার কথা। সেই জন্য মায়ের মনটা ভীষণ খারাপ। তো আমি বলছিলাম যে মা গরুগুলো যখন নিয়ে যাবে, চলো আমি ছোট্ট করে তোমার একটা ভিডিও করে দিচ্ছি, আমার ক্যামেরা বন্দি হয়ে তোমার গরুগুলো সাথে তুমি এমনকি বাবা থেকে যাবে। তো দেখো এখন গরুর মাঝে মা দাঁড়াচ্ছে, মানে ছবি তোলার জন্য। আর গোয়ালঘরে যেহেতু ছোট্ট একটা লাইট থাকে, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছিল। আর আমার ফোনে কিন্তু ঠিকমতো চার্জও ছিল না, মানে বাপের বাড়িতে গেলে যেটা হয়, দুপুরবেলায় কোনো কিছু আমি দেখিনি। আমি খবরটা পেয়েছিলাম প্রায় 1:30টার দিকে। 1:30টার মধ্যে শুনে 3টাতে আমি বার হয়ে পড়েছিলাম।
তো যাই হোক, গরুগুলো বিক্রি কিন্তু হয়নি, এই ফটো তোলাই থাকলো, তবে বিক্রি হবে, ডিসিশন নিয়ে নিয়েছে। এটা হচ্ছে পরের দিন, মানে লক্ষ্মী পুজোর উপোসের দিন সন্ধেবেলা মা এদিকে পিঠে বানাচ্ছিল। সারাদিন তো উপোস করেছিলাম, আর ওদের জন্য আলু পোস্ত, উচ্ছে ভাজা, ডাল করে দিয়েছিল রান্না। তো আমি সেদিনকে উপোস করে সারাদিন ঘুমিয়েছিলাম, সেরকম আর কোনো কিছু ব্লগ বানাতে পারিনি। আর ওখানে গেলে না আমার ব্লগ বানাতে ইচ্ছেও করে না, দেখবে নিজের মতো করে একটু সময় কাটাতে সবারই ইচ্ছে করে। আর ব্লগটা যেহেতু আমাদের ডেলি রুটিন, ডেলি একটা কাজ হয়ে গেছে, সেই জন্য যে মানে বিশেষ করে ওই জায়গাতে গিয়ে আর নিজের কাজটা করতে ভালো লাগে না। তো এদিকে মা পিঠে বানাচ্ছিল, আর আমার ছেলেটা কিন্তু ক্যামেরাটা করে দিয়েছে। তো সবার প্রায় পিঠে খাওয়া কমপ্লিটের দিকে, বাকি যে পিঠেগুলো রয়েছে এখন গামলার মধ্যে, সেগুলো কিন্তু থাকবে আমাদের জন্য, আমরা যেহেতু উপোস করেছি। আর কাঠের জালের রান্না তোমরা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এই যে রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে একটা সুতির চাপা শাড়ি আমি নিয়ে গেছিলাম চেঞ্জ করার জন্য, তো সেটাই পরেছি। চান করেছিলাম প্রায় ওই 3:30 4টার দিকে। তারপর সন্ধে তো এখন 5টা 5:30টার মধ্যেই হয়ে যাচ্ছে, তাও আবার গ্রামে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সেই জন্য এটা হচ্ছে আমাদের কীর্তন মেলা, মানে হরিবোল মন্দির যেটাকে বলা হয়, সেখানে মা লক্ষ্মী ঠাকুরকে রেখেছিলেন, মানে প্যান্ডেল ওইসব আর করেনি আর কি। পাড়ার কয়েকটা মেয়ে বউরা মিলে কিন্তু মাকে এখানে এনে স্থাপন করে তারপর পুজোটা করেছিল। তো দেখো এখানে আমাদের বৌদি, আমি, মা, কাকিমারা সবাই রয়েছে, সবাই মিলে লক্ষ্মী পুজোরও দিচ্ছি। তো এমনি দিনে তো শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো করি বা নিজের মতো করে সময় কাটাই, হঠাৎ করে আমি যাওয়াতে সবাই ভীষণ খুশি হয়েছে। মা কাকিমাদের সঙ্গে হয়তো মানে সবার সঙ্গে তো দেখা হয় না, এমনিতেই যা একদিন থাকি চলে আসি। আর এই পুজোর কাছে না সবার কাছে যে কাকিমাগুলোর সাথে অনেক দিন দেখা হয়েছিল না, তাদের সঙ্গেও দেখা হলো। তো ব্যাপারটা খুব ভালো লাগছিল আমার। আর এদিকে আমি আর মা ধূপটা দেখিয়ে নিচ্ছি। আর এখানে প্রসাদ যেটা মা লক্ষ্মীকে চাপানো হয়েছিল, মানে তো সেটা সবাই পয়সা কালেক্ট করে মা লক্ষ্মীর সেবায় যা যা লাগে সবটাই জোগাড় করেছিল। সেই জন্য আমরা থালাতে করে মানে ধান, দূর্বা আর আতপ চাল, ঘিয়ের প্রদীপ এসব নিয়ে গেছিলাম। আর মেন যে প্রসাদটা সেটা রয়েছে ওখানে। তারপর দেখো সবাই প্রদীপ জ্বেলে নিচ্ছে, মানে ঘিয়ের প্রদীপ, আর ওদিকে আমি শঙ্খ বাজাচ্ছি। আমার তো খুব ভালো লাগছিল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাপের বাড়ি কিন্তু ছোট্ট একটা গ্রামে, আমি আগের ভিডিওতেও বলেছি। তো তারপরের দিন আর সেরকম কিছু ভিডিও বানাতে পারিনি, খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমারও ইচ্ছে ছিল যে একটু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকবার ভাবি যে আমি যখন যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে ওখানে গেলেই না খেয়ে ঘুমিয়েই আমি বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছি, এই জন্য আর কিছুই ঠিকমতো হয় না। তবে এই যে ভিডিওটা দেখছো সবটাই কিন্তু আমার ছেলের ট্যালেন্ট, মানে ও করে দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। যাই হোক, তোমরা লক্ষ্মী পুজোতে কীরকম কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেক দিনের মতো ব্লগ নিয়ে আসছি, সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া সম্পূর্ণটাই অসম্পূর্ণ আর কি। তো এখানে আরতি হয়ে গেল, সবাই মিলে আরতিটা নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলা। তো মা লক্ষ্মী কিন্তু ধান দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, সবাই গ্রামে যেহেতু একগুচ্ছ করে ধান নিয়ে যায়, তো লাইটের অসুবিধার জন্য মানে সবটা ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে আমার যেটা ভালো লেগেছে সবার সঙ্গে দেখা করে। যাই হোক, সকালবেলা আমার ছেলে মেয়ে আর আমার ভাই কি নাস্তা করেছিল সেটা দেখো। এই যে 1 গামলা মুড়ি নিয়ে নিয়েছে, সাথে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আচারের তেল, আর সাথে চানাচুর তো থাকবেই। তো এটা ছিল ওদের সকালের খাবার। আর দুপুরবেলায় কিন্তু করেছিল চিকেন কষা, ভাত, তারপর বানিয়েছিল চিকেনের যে কিমা হয়, চিকেন কিমা দিয়ে পিঠে। তো সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ সেই ভিডিওটা করেছিল আমার ভাই, ভিডিওটা বলছি পিঠেটা। তো ও যেহেতু পিঠে বানিয়েছে তাহলে ক্যামেরা বন্দি। তো আজকের মতো এখানেই, টাটা।